মায়ের মৃত্যুর পর নিয়মিত অফিস করছেন তারেক রহমান। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন তিনি। এদিকে দলটির নেতারা বলছেন মা খালেদা জিয়ার দেখানো পথ ধরেই তিনি এগোবেন। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। সদ্য প্রয়াত মা খালেদা জিয়া বিদায় নেবার পর তারেক রহমান দলের পুরোপুরি হাল ধরেছেন। নিয়মিত অফিস করছেন তিনি। প্রতিদিনের মতো আজও তিনি সকাল 11টার পর গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। দীর্ঘ সময় ধরে কাজ করেন। বিএনপির এই শীর্ষ নেতার সাথে নানা বিষয়ে আলাপ আলোচনার জন্য দলের সিনিয়র নেতা সহ নানা পেশার মানুষ আসেন গুলশানে। তাদের সাথে তিনি কথা বলেন এবং নানা বিষয়ে সিদ্ধান্ত দেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য তার একান্ত সচিব এবিএম সাত্তার এবং প্রেস সচিব হিসেবে এএম সালেকে নিয়োগ দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। অন্যদিকে জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিতে শনিবারও ছিল মানুষের ভিড়। কবর জিয়ারত শেষে তারা দোয়া করছেন, কেউ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করছেন, কেউ বা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনগুলো আসছে সমাধিতে। জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীদেরকে নিয়ে দলের সিনিয়র নেতারা শ্রদ্ধা নিবেদন করে বলেন, খালেদা জিয়ার দেখানো গণতন্ত্র সমুন্নত রাখবেন তারেক রহমান। তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে, নতুন দিগন্তের দিকে। আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাব। বেগম খালেদা জিয়ার আদর্শ ধরে দল এবং দলের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এগিয়ে যাবেন বলেও প্রত্যাশা করেন দলের নেতাকর্মীরা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।